আজকে একটু বৈদিক শান্তি মন্ত্র, যেটি প্রায়ই যেন কোথাও উচ্চারিত হয় না। সাধু সন্ত যেখানে থাকেন বা ভান্ডারা বা অন্যান্য সাধু সন্তদের অনুষ্ঠানে বৈদিক মন্ত্র উচ্চারিত হয়, বাদবাকি সব যেন অবৈদিক বলবো না, ঠাকুরেরই নাম হরিনাম হয়, কিন্তু বৈদিক মন্ত্র আর উচ্চারণ হয় না। অথচ ভারতবর্ষ বৈদান্তিক কালচার, তা একটু বৈদিক মন্ত্র অর্থসহ আজকে উচ্চারণ করব, তা আপনারা শ্রবণ করুন। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহি তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। এর অর্থ, ঈশ্বর আমাদের উভয়কে, আচার্য এবং শিষ্যকে সম্যকভাবে বা সমভাবে রক্ষা করুন। বিদ্যার সুফল প্রকাশিত করে আমাদের উভয়কে পালন করুন। আমরা যেন সমান সামর্থ্যবান হই। অধীত বিদ্যা যেন আমাদের উভয়ের জীবনেই তুল্যভাবে তেজদীপ্ত হয়। আমরা পরস্পরকে যেন বিদ্বেষ না করি। আমাদের আধ্যাত্মিক, আধিভৌতিক, আধিদৈবিক শান্তি হোক। তারপরের মন্ত্র, ওম শন্নো মিত্রঃ শং বরুণঃ শন্নো ভবত্তর্জমা শন্নো ইন্দ্রো বৃহস্পতিঃ শন্নো বিষ্ণুরুক্রমঃ। নমো ব্রহ্মণে নমস্তেবায় ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মোসি ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্ম বোধিস্বামি ঋতং বোধিস্বামি সত্যং বোধিস্বামি। তন্নাম অবতু তদ্ভগত্বারম অবতু অবতু মাম অবতু ভগত্বারম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। অর্থ, সূর্য এবং বরুণ আমাদের প্রতি সুখপ্রদ হউন। অর্যমা মানে রাত্রির দেবতা সুখকর হউন। ইন্দ্র ও বৃহস্পতি আনন্দপ্রদ হউন। বিস্তীর্ণ পাদক্ষেপণকারী বিষ্ণু, বিস্তীর্ণ পাদক্ষেপণকারী মানে সর্বত্র যিনি আছেন, আমাদের মঙ্গলকারী হউন। ব্রহ্মকে নমস্কার, বায়ুকে নমস্কার। হে বায়ু, তুমি প্রত্যক্ষ ব্রহ্ম, তোমাকেই প্রত্যক্ষ ব্রহ্মরূপে বলিব। উপনিষদ প্রতিপাদ্য ঋত, ঋত শব্দের অর্থ হচ্ছে ব্রহ্ম। উপনিষদ প্রতিপাদ্য ঋত স্বরূপকে বলিব, সত্যস্বরূপকে বলিব। সেই ব্রহ্ম আমাকে রক্ষা করুন।
আমার আচার্যকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন, আমার আচার্যকে রক্ষা করুন। ত্রিবিধ শান্তি হোক, আধিদৈবিক, আদিভৌতিক, আধ্যাত্মিক, ত্রিবিধ শান্তি হোক আমাদের জীবনে। তৃতীয়, ওং ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবাঃ, ভদ্রং পশ্যেমাক্ষরভির্যজত্রাঃ, স্থিরৈরঙ্গৈঃ তুষ্টুবাংশস্তনুর্भिः, व्यासेम देव हितं यदायुः, स्वस्ति नो इन्द्रो विद्धश्रवाः, स्वस्ति नो पूषा विश्ववेदाः, स्वस्ति नस्ताक्ष्यो अरिष्टनेमि, स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ओम शांति शांति शांति। हरि ओम। অর্থ, হে দেবগণ, আমরা কর্ণ দ্বারা যেমন কল্যাণময়ী বাণী শ্রবণ করি, হে যজনীয় দেবগণ, আমরা চক্ষু দ্বারা যেন সুশোভন দর্শন করতে সমর্থন হই, সুস্থ হস্তপদাদি অবয়ব বিশিষ্ট হয়ে আমরা যেন তোমাদের স্তুতিগান করতে পারি এবং প্রজাপতি দ্বারা নির্দিষ্ট জীবনকাল আয়ু প্রাপ্ত হই, বৃদ্ধশ্রবা প্রভূত কবিরূপ অন্য যার আছে সেই দেবতা ইন্দ্রদেব আমাদের মঙ্গল করুন। সর্ব জ্ঞানাধার পূষা অর্থাৎ জগৎ পোষণকারী দেবতা, পূষা মানে জগৎ পোষণকারী দেবতা আমাদের কল্যাণ করুন। সর্পাদিকৃত হিংসা নিরাবরণকারী তক্ষক অর্থাৎ গরুর আমাদের মঙ্গল করুন। দেবগুরু বৃহস্পতি আমাদের মঙ্গল বিধান করুন। আমাদের আধ্যাত্মিক, আধিভৌতিক ও আধিদৈবিক শান্তি হোক। পরের মন্ত্র, তৃতীয় গেল, এটা চতুর্থ নম্বর। ওং বধূবাতা, ওং মধুবাতা ঋতায়তে, মধুস্খরন্তি সিন্ধবঃ, মার্ধির্নঃ সন্ধৌষধি, মধুনক্ত মুতোষসি, মধুমৎ পার্থিবং রজঃ, মধুদ্দৌরস্তূন পীতাঃ, মধুমান্নো বনস্পতি, মধুমাং অস্তু সূর্যঃ, মার্ধিরিগাবো ভবন্তু নঃ। ওং মধু, ওং মধু, ওং মধু। তা সত্য পদযাত্রী, সত্য পদযাত্রী আমাদের নিকট বায়ু মধু হোক, তটিনী করুক মধুস্খরণ, তটিনী মানে নদী, মধুস্খরণ করুক। ঔষধিসমূহ হোক মধুময়, রাত্রি এবং দিন শান্তিময় হোক, বিশ্ব চরাচরে বিরাজ করুক শান্তি,
পিতৃস্বরূপ দুলোক আমাদের নিকট শান্তিপূর্ণ হোক। বনানী আমাদেরকে প্রদান করুক মিষ্ট ফল। সূর্য হোক আনন্দবর্ষী, আর গাভীরাও আমাদের নিকট সুখপ্রদ হোক। মধুময় হোক ত্রিভুবন। 5 নম্বর শ্লোক। ওম আপ্যায়ন্তু মমাঙ্গ্যানি বাক্প্রাণশ্চক্ষুঃ শ্রোত্র মথবলম ইন্দ্রিয়াণি চ সর্বাণি সর্বং ব্রহ্ম উপনিষদম মা অহং ব্রহ্ম নিরাকুর্যাং মা ব্রহ্ম নিরাকরোৎ। অনিরাকরণম অস্তু অনিরাকরণম মেয়স্তু তদাত্মানি নিরতেয় উপনিষৎসু ধর্মাস্তে ময়ি সন্তু তে ময়ি সন্তু। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। এর অর্থ, পঞ্চম মন্ত্রের অর্থ, আমরা অঙ্গসমূহ বাক, প্রাণ, চক্ষু, শ্রোত্র, বল ও সকল ইন্দ্রিয় পুষ্টি লাভ করুক। বস্তুমাত্রেই স্বরূপত উপনিষদ প্রতিপাদ্য ব্রহ্ম। আমি যেন ব্রহ্মকে অস্বীকার না করি, ব্রহ্ম যেন আমাকে প্রত্যাখ্যান না করেন। আমার সঙ্গে আমার এবং আমার সহিত তাঁর নিত্য অবিচ্ছেদ্য হোক। সেই পরমাত্মায় সতত নিষ্ঠ আমাতে উপনিষদ প্রতিপাদ্য ধর্মসমূহ প্রকাশিত হোক। আমাতে উহা প্রকটিত হোক। ত্রিবিধ শান্তি হোক। ওম শান্তি শান্তি শান্তি। ষষ্ঠ, সত্যং বদ ধর্মং চর শ্রদ্ধায়ান প্রমততঃ আচার্যায় প্রিয়ং ধনমাহৃত্য প্রজাতন্তুং মা ব্যবচ্ছেৎসিঃ সত্যানং প্রমতিতব্যম ধর্মাণ্য প্রমতিতব্যম কুশলান্য প্রমতিতব্যম ভূতৈন প্রমতিতব্যম শ্রদ্ধায় প্রবচনাভ্যাং ন প্রমতিতব্যম দেব পিতৃ কার্যাভ্যাং ন প্রমতিতব্যম মাতৃদেব ভব পিতৃদেব ভব আচার্যদেব ভব অতিথিদেব ভব যন্যন্যবাদানি কর্ম্যাণি তানি সেবিতব্যানি ন ইতরাণি যন্যস্মাকং সুচরিতানি তানি উপস্যানি ন ইতরাণি। একে
চস্ম ছেয়াংসো ব্রহ্মণঃ তেষাং ত্বয়া সহনেন প্রশোষিতব্যম শ্রদ্ধয়া দেয়ম অশ্রদ্ধয়া অদেয়ম শ্রিয়া দেয়ম হ্রিয়া দেয়ম भिया देयम संविधा देयम एषो आदेशः एषो उपदेशः एषा वेद उपनिषद एषा वेद उपनिषद एतत् अनुशासनम् एवं उपासितव्यम एवं उच्चैः तत् तदुपास्यम। ओम शांति 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 हरि ओम। সত্য বলিবে এর অর্থ সত্য বলিবে, ধর্মাচরণ করিবে, অধ্যয়নে উদাসীন হবে না, আচার্যের জন্যে অভীষ্ট ধন আহার আনতে গৃহস্থাশ্রমে গিয়ে সন্তান ধারা অবিচ্ছিন্ন রাখবে, সত্য হতে বিচ্যুত হবে না, ধর্ম হতে বিচ্যুত হবে না, মঙ্গলজনক কার্যে উদাসীন হবে না, অভ্যুদয় কার্যে ভ্রান্ত হবে না, স্বাধ্যায় ও অধ্যাপনা বিষয়ে প্রমাদগ্রস্ত হবে না, দেহকার্য ও পিতৃকার্যে ভ্রান্ত হবে না, মাতা তোমার দেবীরূপিণী হোক, পিতা তোমার দেবতার স্বরূপ হোক, অনিন্দিত কর্মসকল অনুষ্ঠান করো, অনিন্দিত কর্মসকল অনুষ্ঠান করো, অপরগুলি নহে। যা আমাদের সদাচার তাই তোমার অনুষ্ঠেয়, অপরগুলি অনুষ্ঠেয় নয়। যে সকল ব্রাহ্মণ আমাদের হতে শ্রেষ্ঠতর, তুমি তাদিগকে আসনাদি দিয়ে তাদের শ্রম দূর করিবে, শ্রদ্ধা সহকারে দান করবে, অশ্রদ্ধার সহিত দান করবে না, স্বীয় ঐশ্বর্য অনুসারে দান করবে, বিনম্রভাবে দান করবে, প্রতীতির সহিত দান করবে না। এটি আদেশ, এটি উপদেশ, এটি বেদের রহস্য, আর এটি ঈশ্বরের আজ্ঞা। এইভাবে সমস্ত অনুষ্ঠান করবে আর এই প্রকারেই সব আচরণ করবে। ত্রিবিধ শান্তি বর্ষিত হোক, আধিভৌতিক, আধিদৈবিক এবং আধ্যাত্মিক ত্রিবিধ শান্তি বর্ষিত হোক তোমার জীবনে। পরেরটা সপ্তম। ওম সঙ্গচ্ছদ্দং সংবোধং সং
বনাংসি জানতাম দেবাভাগং যথা পূর্বে সংয়ানানা উপাসতে সমান মন্ত্রঃ সমিতিঃ সমানি সমানং মন সমৌচিত্তমেষাং সমানং মন্ত্র অভিমন্ত্র এব সমানেন वो হবিষাঃ জুহোমি। সমানি वो আকুতিঃ সমান হৃদয়ানি বহ সমানমস্তু वो মনঃ यथा वो সুষোহাসতি। এর অর্থ 7 নম্বর শ্লোকের অর্থ, তোমরা সম্মিলিত হও, একবিধ বাক্য প্রয়োগ করো, তোমাদের মনসমূহ সমানরূপে জ্ঞাত হোক। পূর্ববর্তী দেবগণ যেরূপ সমচিত্ত হয়ে হবি ভাগ গ্রহণ করেছিলেন, তোমরাও সেইরূপ ধনাদি গ্রহণ করো সমভাবে বন্টন করে। এদের স্তুতি এইরূপ প্রাপ্তি একবিধ, অন্তঃকরণ একরূপ, বিচার্য জ্ঞান এক বিষয়ে একীভূত হোক। আমিও তোমাদের তুল্যরূপ মন্ত্রকে সকলের ঐক্যবিধানের জন্যে সংস্কার করি। হে দেবগণ, তোমাদের সকলকে সাধারণ হবির দ্বারা আহুতি প্রদান করি। তোমাদের সংকল্প সমান হোক, তোমাদের হৃদয়সমূহ সমান হোক এবং তোমাদের অন্তঃকরণসমূহ সমান হোক, যাতে তোমাদের পরম ঐক্য হয়, তাই হোক। ওম শান্তি শান্তি শান্তি, ত্রিবিধ শান্তি হোক। তারপরেরটা শ্লোক 7 নম্বর। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা অবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম। ঈশ্বর পূর্ণ, এখানে ওম শব্দ ঈশ্বর প্রয়োগ হয়েছে। ঈশ্বর পূর্ণ, এটি সৃষ্ট জগৎ পূর্ণ, অর্থাৎ তাঁর সৃষ্ট জগৎ পূর্ণ। পূর্ণ হতে পূর্ণই উদ্গত হয়, পূর্ণ হতে পূর্ণই উদ্গত হন। পূর্ণের পূর্ণত্ব গ্রহণ করলে পূর্ণই অবশিষ্ট থাকেন। এখানে পূর্ণ নয়, পূর্ণ। পূর্ণের পূর্ণত্ব গ্রহণ করলে পূর্ণই অবশিষ্ট থাকেন। ত্রিবিধ শান্তি বিরাজ করুক, আধিভৌতিক, আধিদৈবিক এবং আধ্যাত্মিক ত্রিবিধ শান্তি হোক। এর অর্থ আরেকবার আমি পড়ে দিই। ব্রহ্ম বা ঈশ্বর পূর্ণস্বরূপ, পূর্ণস্বরূপ। তাঁর
সৃষ্ট জগৎ পূর্ণ, পূর্ণ হতে পূর্ণই উদ্গত হন, পূর্ণের পূর্ণত্ব গ্রহণ করলে পূর্ণই অবশিষ্ট থাকেন। আধিদৈবিক, আধিভৌতিক এবং আধ্যাত্মিক ত্রিবিধ শান্তি হোক। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শান্তি মন্ত্রের সঙ্গে একটু গুরু প্রণাম এবং গুরু বন্দনা সংযুক্ত করে দিচ্ছি, তাতে সময়টাও 5 মিনিট সংযুক্ত হয়ে যাবে এবং গুরুদেবের সকলেরই প্রয়োজন, গুরু ছাড়া কোনো পথ নাই। ওম গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অর্থ, গুরু ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই দেব মহেশ্বর অর্থাৎ শিব, গুরুই পরম ব্রহ্ম, সেই গুরুকে আমরা প্রণাম করি, শ্রদ্ধা করি। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম येन চরাচরম তৎপদং দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড রূপী চরাচর জগৎ যাহার দ্বারা ব্যাপ্ত, তাহার স্বরূপ যিনি দর্শন করিয়াছেন, সেই গুরুকে প্রণাম করি। অখণ্ডরূপী চরাচর জগৎ যার দ্বারা ব্যাপ্ত, অর্থাৎ সেই পরমব্রহ্ম দ্বারা চরাচর জগৎ ব্যাপ্ত, তার স্বরূপ যিনি দর্শন করেছেন, সেই গুরুকে আমরা প্রণাম করি। তৃতীয়, অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানং তিমিরন্ধস্য, অজ্ঞান তিমিরন্ধস্য ব্যক্তির চক্ষু অজ্ঞান অন্ধকারে, অর্থাৎ রাত্রির গভীর অন্ধকারের যে ব্যক্তির চক্ষু যেমন অন্ধ ব্যক্তির চক্ষু যেমন, যিনি অজ্ঞান শলাকা সাহায্যে জ্ঞানাঞ্জন অর্থাৎ অজ্ঞানকে নাশ করবার জ্ঞানাঞ্জন শলাকা সহায়ে যিনি উন্মিলিত করেছেন, সেই গুরুকে প্রণাম। সরল কথায়, যিনি অজ্ঞান রূপ, গভীর অজ্ঞান রূপ ভাবনাকে যিনি জ্ঞান রূপ শলাকা দ্বারা চক্ষুর উন্মীলন করেন, সেই গুরুকে প্রণাম। তারপর কি বলছেন? ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলম জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতং গগনসদৃশং তত্ত্বমস্বাদিলক্ষণম একম নিত্যং বিমলম অচলম সর্ব্যাদি সাক্ষীভূতম ভাবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুত্বং নমামি। যিনি ব্রহ্মানন্দ স্বরূপ, পরম সুখদ, নির্লিপ্ত, জ্ঞানমূর্তি, দ্বন্দ্বাতীত
গগন সদৃশ, মানে আকাশ সদৃশ, এক নিত্য, বিমল, অচল, সকল বুদ্ধির সাক্ষী, ভাবাতীত এবং ত্রিগুণরহিত সেই সদ্গুরুকে আমি প্রণাম করি। ভারী সুন্দর, যিনি ব্রহ্মানন্দ স্বরূপ, পরম সুখদ, নির্লিপ্ত, জ্ঞানমূর্তি, দ্বন্দ্বাতীত, গগন সদৃশ, এক নিত্য, বিমল, অচল, সকল বুদ্ধির সাক্ষী, ভাবাতীত এবং ত্রিগুণরহিত সেই সদ্গুরুকে আমি প্রণাম করি। আমরা শান্তি মন্ত্র এবং গুরু ধ্যান ও প্রণাম মন্ত্র আপনাদের একটু উচ্চারণ এবং অর্থ করে শ্রবণ করালুম। আজকে এখানেই শেষ করছি। আপনারা এটি শ্রবণ করবেন, হৃদয়ঙ্গম করবেন, প্রত্যেকের মঙ্গলদায়ক। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, শ্রী গুরুদেব।